ওয়েলকাম ব্যাক। আমি এখন আজমির দরগা শরীফের সামনের ১ নম্বর গেটটি দেখাচ্ছি আপনাদের। আজমির খাজা মঈনুদ্দিন চিশতির দরগা শরীফের ১ নম্বর গেট, এটার পেছনে। দরগা মসজিদে জোহরের নামাজ আদায় করে এখন আসলাম দরগার ৫ নম্বর গেটের পাশেই একটা ছোট হোটেলে দুপুরে লাঞ্চ করব। তো এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আজমিরি বিরিয়ানি, বাসমতি চালের বিরিয়ানি। তো বিরিয়ানি অর্ডার দিলাম, ৫০ টাকা করে প্রতি প্লেট। বিরিয়ানিটি বেশ ভালোই লাগছে খেয়ে। লাঞ্চ শেষ করে তো দরগার ভিতরে আসলাম। তো এখানে সামি নাজি গান, কাওয়ালি গান, বিভিন্ন জায়গা থেকে যারা আসে, পাকিস্তান বা বিভিন্ন জায়গা থেকে তারা সবাই একত্রিত হয়ে দরগাতে এরকম গানগুলো আসলে করে আর কি গায়। তো কাওয়ালি গান বা সামি নাজি এটাই বলে এটাকে আর কি, ধর্মীয় গান। দরগার বাহিরেই বিভিন্ন দোকান আছে বিভিন্ন রকমের। এখানে বিভিন্ন মিষ্টির জাতীয় বিক্রি করে আর কি। তো সন্দেশ আছে, তারপরে আরও অনেক রকমের হালুয়া আছে, আছে। তো এইগুলো ঐতিহ্যবাহী, এইগুলো হচ্ছে আজমিরি ঐতিহ্যবাহী খাবার এবং দরগার ঐতিহ্যবাহী হালুয়া, বিভিন্ন সম্পাপড়ি আছে এখানে, বিভিন্ন ধরনের জিনিস মিষ্টি জাতীয়। তো এই সামনে দিয়ে আরও হোটেলে এখানে ওরা মাংস, রুটি এবং ডাল, তো এইগুলো বিক্রি করতেছে। তো আজমির পরোটাও খুব সুস্বাদু এখানে। মুরগির বিভিন্ন ফ্রাই এখানে তো হোটেলগুলোতে বিক্রি করে। তো আজমিরের বিভিন্ন ঐতিহ্যবাহী ইন্ডিয়ান খাবারও আর কি বলতে গেলে। এটা মাছ ফ্রাই করছে, মুরগি ফ্রাই এখানে পাওয়া যায়। সবই দরগার পাশের হোটেল বা দোকান। শিক কাবাব, বিভিন্ন ধরনের শিক কাবাব আছে এখানে। তো দরগার পিছনের যে রাস্তাটাই রইলো, এই রাস্তা দিয়ে আর কি দেখতে দেখতে যাচ্ছি মেন রাস্তার দিকে। এটা হচ্ছে আজমিরি শাহী রুটি, অনেক বড় রুটি এগুলো এবং খুব পাতলা হয় রুটি, খুব টেস্ট। অনেক বড় রুটি, একটা রুটি খেলেই মোটামুটি পেট ভরে যাওয়ার অবস্থা। তো এই রুটির সাথে মাংস বা ডিম ভাজি দিয়ে, এটা মামলেট দিয়ে খেতে ভালো লাগে। এখানে চায়ের দোকান আছে, ওরা ওদের বিভিন্ন মশলা দিয়ে চা বানাচ্ছে। ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলোতে বিখ্যাত থাকে, কারণ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বানায় বিভিন্ন রকমের মুখরোচক খাবার। এর জন্য ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলো বিখ্যাত। আর অন্য অন্য দোকান আছে যেগুলো শোপিসের দোকান দরগার পাশে। এখানে একটু ডিফারেন্স একটা দোকান দেখলাম, যেখানে তলোয়ারও আছে বিভিন্ন শোপিস টাইপের। এর পাশেই আছে সোডা পানি, লেম্বু পানির, এখানে বিভিন্ন ধরনের পানির জুস টুস বিক্রি করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, দরবার গেটে আলো জ্বলে উঠলো এবং চারদিকে আলোকিত হয়ে গেল। বিকাল থেকে এই তো মোটামুটি ঘুরলাম, মার্কেট করলাম, টুকটাক মার্কেট যা আছে এখানে। দরগা থেকে পুরা রাস্তা জুড়ে এই মার্কেট, দুই সাইডে এদিক ওদিক সব সাইডেই শুধু মার্কেট আর মার্কেট। এখানে বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের কসমেটিক্স, জুতা, জামা, এভরিথিং, সব ধরনের দোকানই আছে। পুরোটা এলাকা জুড়ে শুধু মার্কেট এখানে। সে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মার্কেটিং দেখলাম, মার্কেট করলাম, ভালো লাগছে এখন।
ঘুরে অনেক মানুষ আর মানুষ, প্রচুর মানুষ, দরকারে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষের ভিড়। এই সোডা পানি হ্যাঁ, সোডা পানি, দ্যাট মিনস 20 রুপি। খুব টেস্ট, খুবই টেস্ট। দরবারের যে মেন রাস্তাটাই হচ্ছে এটা, এখানের চারপাশেই বিভিন্ন ধরনের হোটেল আছে, বিভিন্ন দোকান আছে, মার্কেট আছে, বিভিন্ন শপিং, ছোট ছোট শপিং মলও আছে এখানে। তো এইটাই হলো মূলত হচ্ছে না, এটাকে নালা বাজার বলে আর কি। তো নালা বাজারের এই দুই দিক দিয়েই আর কি মার্কেট বা হোটেল বলেন, যাই বলেন না কেন, এই পুরোটা এই রাস্তাটা সব সময় একটা ভিড় থাকে এখানে, সারা দিন সারা রাত এইভাবে দোকানপাট খোলা থাকে এবং এখানে মানুষজন কেনাকাটা করে, শপিং করে। তো আমি এখন চলে যাব হুজুরের আলিশা মঞ্জিলে, রাতের ডিনারের দাওয়াত আছে। এটাই হচ্ছে আলিশা মঞ্জিল গেস্ট হাউস। এই আলিশা মঞ্জিল গেস্ট হাউসেই আপনারা আসতে পারবেন। এটা অবস্থিত হচ্ছে দরগা শরীফের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেট থেকে মাত্র 1 মিনিটের একটা রাস্তা, ছোট সামনে রাস্তা, ওই রাস্তা ধরে আলিশা মঞ্জিলে চলে আসতে পারবেন। আলিশা মঞ্জিলে এসে আমি হুজুর খাদেম সাহেবের সাথে দেখা করি এবং আমার সাথে আরও কিছু বাংলাদেশি মানুষ ছিল, যারা তাদের সাথেও কথা বলি। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আহমেদ কিবরিয়া বাংলাদেশ থেকে আসছি আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছি এবং এটা আমার ফার্স্ট আসা লাইফে। অনেক বছর ধরে চেষ্টা করতেছি, তো আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ আসতে পারছি। এবং আসার আগে আমাদের যে হুজুর পীর সৈয়দ সানাম চিশতি, উনি ওনার কাছ থেকে অনুমতি নিয়েছি এবং বলছি যে আসার জন্য। উনি বলছে যে ঠিক আছে আসেন, কোনো সমস্যা নাই। তো সেই অনুযায়ী আসছি আলহামদুলিল্লাহ। আসার পরে ওনার যে খেদমত বা উনি বিভিন্নভাবে দেখানো হয়েছে, বিভিন্ন কিছুতে হেল্প করছে, দরগা শরীফে দোয়া করছে, আমার জন্য, সবার জন্য দোয়া করছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো, আমি স্যাটিসফাই, ভালো আলহামদুলিল্লাহ। এবং আমি সাজেস্ট করব, যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায়, আমাদের দেশ থেকে, অবশ্যই আমি সাজেস্ট করব যে এই খাদেম সাহেবের কাছে যোগাযোগ করে আসেন। ওনার একটা আলাদা একটা প্লেস আছে, একটা হোটেল আছে ওনার, যেটা উনি যেই সব মানুষরা যারা আসে দরগায় তাদেরকে খেদমতের জন্য সেই ইয়েটা রাখছে, উনি সেই ব্যবস্থাটা রাখছে এখানে। তো সেটার নাম হচ্ছে আলিশা মঞ্জিল। আলিশা মঞ্জিল, এটা 5 তলা হোটেল এবং খুবই চমৎকার ডেকোরেশন। এখানে কোনো আলাদা নয়েজিং নাই, বাইরের কোনো আলাদা কোনো শব্দ নাই, কোনো ধরনের আনসিকিউর কোনো সিচুয়েশন নাই, টোটালি সিকিউরড একটা এখানে যে হোটেল, এটাকে হোটেল বলবো না, দরবারখানা বলা যেতে পারে, যেহেতু এটা একটা ধার্মিক বিষয় সেই হিসাবে। তো এখানে ডেকোরেশনও খুব চমৎকার এবং সেই সাথে লিফট আছে, প্লাস প্রতিটা রুমেই আলাদাভাবে বিভিন্ন এসি আছে, এসি নন এসি রুম আছে, সেই সাথে ডেকোরেশনটাও খুব সুন্দর। তো সিঙ্গেল বেড বা ডাবল বেড যে যেইভাবে থাকতে চায় আলহামদুলিল্লাহ এখানে এসে সেইভাবে স্যাটিসফাইভাবে থাকবে, এটা আমি মনে করি, আমিও দেখছি এবং আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর হুজুর আপ্যায়ন করছে, রাত্রেবেলা ডিনার আয়োজন করছে ওনার বাসা থেকে। তা আলহামদুলিল্লাহ আমি খেলাম, ভালো লাগছে, এটাতে খুব স্যাটিসফাই হয়েছি। তো হুজুর আমাদের সবার জন্যই দোয়া করছে এবং সবসময় উনি দোয়া করে, আপনারাও ওনার জন্য দোয়া করবেন যেন উনি আরও খেদমত করতে পারে, যারা এখানে আসবে সেই খেদমতের জন্য উনি আছে এবং ওনার আল্লাহ নেক হায়াত দান করুক এবং সুস্থ রাখুক, সেটাই প্রত্যাশা করি। এবং আপনারাও আসেন, নির্দ্বিধায় আসতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, আপনারা এসে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। হুজুর আপনারা না থাকলেও কোনো সমস্যা নাই, হুজুর সবসময় আপনাদেরকে হেল্প করবে এবং আপনাদের খেদমতের জন্য আছে, এটাতে কোনো প্রবলেম নেই, কারণ কোনো হেজিটেট নিয়ে আসার দরকার নাই, একদম নির্দ্বিধায় আসতে পারবেন ওনার এখানে। উনি যতটুকু পারে সবাইকে হেল্প করে, আলহামদুলিল্লাহ আমরাও করছে যতটুকু পারছে। এবং নেক্সট টাইমে যদি আল্লাহ তৌফিকে দেয়, অবশ্যই নেক্সট টাইমে আমি আবার একসময় আল্লাহর নির্দেশ ইনশাল্লাহ আবার একসময় আসবো এবং ওনার কাছেই আসবো। এবং ওনাকেও আমি দাওয়াত দিছি বাংলাদেশে আসার জন্য, বাংলাদেশ আমাদের দেশটা দেখার জন্য। সেই সাথে হজরত ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতির ছেলে, যিনি আছেন হাইকোর্ট মাজারের পাশে,
ওনারটাতে উনি যাবে জিয়ারত করতে ওনার এখানে। উনি সেই আমিও আমার বাসায় দাওয়াত দিছি আলহামদুলিল্লাহ, একসময় ইনশাল্লাহ হুজুর আসবেন তো না? ইনশাল্লাহ উনি আসবে আশা করি। তো এই পর্যন্তই, আসলে বলার কিছু নাই। ইনশাল্লাহ সবাই দাওয়াত রইল, আমিও দাওয়াত দিয়ে গেলাম হুজুরের এই দরবারে আসার জন্য। হুজুরের সাথে আলাপ শেষে রাতে খাবার খেতে বসে যাই হুজুরের বাসায়। খাদেম সাহেবের বাসায় খাচ্ছি রাত্রের ডিনারের দাওয়াত। তো এই 2-3 দিন পরেও মানে মনে পেট ভরে খেতে পারতেছি ভাত, গরুর মাংস, ডাল, অসাধারণ। পীর সাহেবের ওয়াইফ, ওনার ইনস্ট্রাকশনে রান্নাবান্না হয়। যারা মেহমান আসেন তারাই ওনার দাওয়াতে এখানে মাঝে মধ্যে খায়। আলহামদুলিল্লাহ অনেক মজা। রাজস্থানের মানুষ যে এত মজা করে রাঁধতে পারে গরুর মাংস, ডাল, আসলে এটা জানা ছিল না। হোটেলের খাওয়ার একরকম, কিন্তু নিজের স্থানীয় মানুষ রান্না করে যে খাওয়াচ্ছে যে পীর সাহেব, এটা আসলে এতটা ভাবিনি যে এতটা টেস্ট হবে। আলহামদুলিল্লাহ। দরগা শরীফেরও একটা নিয়ামত আছে। আজমির শরীফে সবাই চাইলে আসতে পারে না, মহান আল্লাহর ইচ্ছা ছাড়া। মহান আল্লাহর যখন ইচ্ছা হয় তখনই আল্লাহ আজমির শরীফে পাঠায়। আমার এই দীর্ঘ জীবনে অনেকবার চেষ্টা করছি আজমির শরীফে আসার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে পারি নাই। আমার আব্বাও ছোটবেলা থেকে আজমির শরীফের ভক্ত ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। তো উনি কিন্তু পারে নাই, ওনার জীবনে উনি আসতে পারে নাই। তো আমার ইচ্ছা ছিল, তো সময় সুযোগ হয় নাই, বিভিন্ন কারণে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এবার পারছি। অনেক কষ্ট হয়েছে আসতে, বিভিন্ন বাধা বিঘ্ন ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়েতে। আলহামদুলিল্লাহ পারছি। আজকে রাতটা থাকবো, থেকে কালকে 2টার দিকে আবার দিল্লিতে ব্যাক করব। খাদেম সাহেবের হুজুরের বাসা থেকে ডিনার করে সরাসরি হোটেলে চলে আসি। তো আমি আপনাদের এখন আমার হোটেলের রুমটা দেখাবো। হোটেলের সামনে এই যে বারান্দা, এটা জমিদারি স্টাইল আছে আর কি, জমিদারদের বারান্দার মতো আর কি, অনেক বড়। সামনে পিছনেও আছে অনেক বড় বারান্দা। তো আমার যে রুমটা সেটা হচ্ছে 101। এই রুমটাতে আমি এখন ঢুকতেছি, ঢুকে আপনাদের দেখাবো। রুমটা হচ্ছে সিমসাম গোছানো, দেয়ালে পেন্টিং এবং ডাবল বেড, এবং সেই সাথে এসি আছে, বড় একটা টিভি আছে। তো আজকে আমি আবার কিছু শপিং করলাম, এই শপিংগুলো রাখছি এই ব্যাগে। এবং এখানে একটা ড্রেসিং আয়না আছে বড়, এবং পাশে একটা রুম আছে, রুমটাতে ঢুকি। এটা হলে ডাইনিং রুম আর কি। এখানে একটা ডাইনিং রুমের যে একটা ক্যাবিনেট আছে, একটা ছোট ফ্রিজ আছে। ফ্রিজটাতে আর কি বিভিন্ন ঠান্ডাটা কোল্ড ড্রিঙ্কস আর কি রাখার জন্য ছোট্ট একটা ফ্রিজ। নিচে আমি জুতার বাক্সে জুতা রেখেছি। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরটা দেখাচ্ছি। ওয়াশরুমে বেসিন, আয়না, ইংলিশ কমোড, বালতি ছোট, এবং এখানে গিজারের ব্যবস্থা আছে গরম পানির। আর চারদিক দিয়ে সুন্দর টাইলস দেয়া এবং খুব বড় এই ওয়াশরুমটা। তো হ্যান্ড ওয়াশ সিস্টেম রাখা আছে, উপরে ফ্যান আছে,
তো বাথরুমটা অনেক বড়, বাথরুমটা খুবই বড়, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটা দেখে আমার খুব ভালো লাগছে আর কি। যাই হোক, আমি এখন ঘুমাবো, অনেক টায়ার্ড। সকালে আপনাদের হোটেলের বাইরের অংশটা দেখাবো। ধন্যবাদ।